নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্টটা হচ্ছে যে আমাকে কয়েকজন ইনভেস্টর এনে প্রশ্ন করেছেন যে তাদের পোর্টফোলিওতে তারা রিসেন্ট কিছু স্টক নিয়েছে, মোটামুটি 5-6 মাস হয়ে গেল। স্টকগুলোর আর্নিং গ্রোথও ভালো, প্রফিট গ্রোথও ভালো, কিন্তু স্টকগুলো চলছে না। মানে 6-7 মাস আগে যে জায়গায় ছিল হয়তো তার থেকে 10% 15% ডাউনে চলে যাচ্ছে। বেশিরভাগ স্টকই ডাউনে চলে যাচ্ছে স্টকের প্রাইস। কারণ কি করবে? এটা একটা অদ্ভুত সমস্যা। কোম্পানিগুলোর প্রত্যেকের বিজনেস খুব ভালো চলছে, প্রত্যেকের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের মধ্যে হাইয়েস্ট। এইভাবে দেখে তারা অ্যানালাইসিস করে স্টকটা নিয়েছে। কিন্তু স্টকগুলো নেওয়ার পর থেকে দেখা যাচ্ছে লাস্ট মোটামুটি 6-7 মাস থেকে তাদের স্টকগুলো চলছে না, মানে শেয়ার প্রাইসের দামগুলো বাড়ছে না, বরঞ্চ কিছু কিছু বেশিরভাগ স্টকের ক্ষেত্রেই 10%, 15%, 20% করে ডাউন হয়ে গেছে লাস্ট 6-7 মাসে। তারা বুঝতে পারছে না তখন কি করবে। এটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। দেখুন, সমস্যা হচ্ছে আমাদের চার্ট, ডেইলি আমাদের চার্ট দেখা আর মার্কেট ভলাটিলিটি। এটা কিন্তু বিশাল বড় সমস্যা হচ্ছে ইনভেস্টরদের ক্ষেত্রে। আপনি যদি কোনো একটা স্টক সিলেকশন করে থাকেন, একদম পুরো কোম্পানি ট্রান্সক্রিপ্ট পড়ে, কনকল অ্যানালাইসিস করে, পিপিটি দেখে, যে ওই কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের মধ্যে হাইয়েস্ট, কোম্পানির প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে, যদি কোম্পানি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় সেটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, যদি সে কোনো রিটেল কোম্পানি থাকে সেটা স্টোর বাড়াচ্ছে সেক্টরের মধ্যে হাইয়েস্ট, আর আরোই লাগাতার বেড়ে যাচ্ছে। মানে প্রতিটা প্যারামিটার, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, আরওই, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, প্রত্যেকটা জিনিস সেক্টরের মধ্যে হাইয়েস্ট বেস্ট হচ্ছে। আপনি যদি সেই স্টকগুলোকে সিলেক্ট করে থাকেন, মানে পুরো কনকল এবং ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করে যদি আপনি স্টকগুলোকে সিলেক্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো টেনশন হওয়ার কথা না। তাহলে কিন্তু আপনাকে স্টক প্রাইস, এই যে স্টক প্রাইস আপ ডাউন চলছে, মার্কেট ভোলাটিলিটি, স্টক চার্ট, এই স্টক চার্ট থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আপনি ডেলি অ্যাপ খুলে যদি স্টক চার্ট দেখেন, তাহলে কিন্তু আপনি যে স্টকগুলো আপনি আপনার নিজের অ্যানালাইসিস করে নিয়েছেন, ট্রান্সক্রিপ্ট পড়ে, পিপিটি দেখে এবং সেক্টরের সেরা স্টকগুলোকে সিলেক্ট করেছেন, তাহলে কিন্তু আপনি আপনার কাজটা কিন্তু ঠিকঠাক করেছেন। এবার সেই যে কোম্পানির আপনি স্টকটা নিয়েছেন, সেই স্টকটা কবে বাড়বে কবে কমবে সেটা কিন্তু আপনার হাতে নেই। যদি আপনার প্রসেস ঠিক, আপনাকে ধ্যান দিতে রাখবে আপনার প্রসেসটা, যে আপনার প্রসেসটা ঠিক আছে কিনা। স্টক সিলেকশনের প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার স্টক সিলেকশনের প্রসেস ঠিক থাকে, মানে আপনি যেই সেক্টরে স্টকটা নিয়েছেন তার বিজনেস, সেই কোম্পানির যদি সেলস গ্রোথ সেক্টরের হাইয়েস্ট থাকে, প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, তার আরোই বেড়ে যাচ্ছে লাগাতার, প্রফিট মার্জিন বাড়ছে, তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, দ্রুত এক্সপ্যানশন করছে, ক্যাপেক্স করছে লাগাতার, আপনি যদি এইভাবে স্টকগুলো সিলেক্ট করে থাকেন, ম্যানেজমেন্টের কথা শুনে স্টকগুলো সিলেক্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো টেনশন হওয়ার কথা। তাহলে আপনার প্রসেস ঠিক আছে। আপনাকে ধ্যান দিতে লাগবে প্রসেসে, আপনার ধ্যান থাকবে প্রসেসে। মার্কেট, আপনার স্টক নেওয়ার পরে মার্কেট কিরকম বিহেভ করবে, মার্কেট বুল মার্কেট হবে না বিয়ার মার্কেট হবে, এটা তো আপনারও জানার কথা না আমারও জানার কথা। কিন্তু আপনার প্রসেস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু মার্কেট আপনাকে রিওয়ার্ড করবে। 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, এরকম ভোলাটিলিটি চলতেই থাকবে। মার্কেটকে একটা সাইকেল চলে। মার্কেটে তো বুল মার্কেট থাকবে, বিয়ার মার্কেট থাকবে, কনসলিডেশন মার্কেট থাকবে। 2025 দেখুন মোটামুটি অক্টোবর নভেম্বরের পর থেকে এখন মোটামুটি 1 বছর হতে চললো। 2024-এর অক্টোবর নভেম্বর থেকে এখন দেখুন 2025-এর সেপ্টেম্বর, কোনো স্টকে তো চলছে না। মার্কেট তো একই জায়গায়, 26,000 থেকে মার্কেট দেখুন এখন 25,000 আছে। 1 বছর থেকে তো মার্কেট চলছেই না, এখানে কোনো স্টকে চলছে না। আমারও পোর্টফোলিওতে মোটামুটি 17-18টা স্টক আছে, তার মধ্যে 3-4টে স্টক চলছে, বাকিগুলোতে আমারও একই অবস্থা। লাস্ট 1 বছরে দেখুন কোনো স্টকের কিন্তু কোনো কিছু হচ্ছে না। আপনি যদি এবার অ্যানালিসিস করে আপনি স্টকগুলো নিয়ে থাকেন, যদি আপনার প্রসেস ঠিক থাকে, যে আপনি যে স্টকগুলোকে নিয়েছেন তাদের সেলস গ্রোথ
সেই কোম্পানিগুলো সেলসগুলো যদি 30%, 40%, 50% থাকে, মানে সেক্টরের হাইয়েস্ট থাকে, তাহলে আপনার তো অ্যানালিসিস দুর্দান্ত আছে, পারফেক্ট, আপনার সিলেকশন প্রসেসও ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ মার্কেট আপনাকে রিওয়ার্ড করবেই। আপনি যে স্টকটাকে সিলেক্ট করেছেন সেটা যদি সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করে থাকে, প্রফিট গ্রোথ করে থাকে, এবং তার গাইডেন্স, মোস্ট ইম্পর্টেন্ট গাইডেন্স, তার গাইডেন্স যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই। সমস্যাটা কখন হবে? সমস্যাটা হবে হয়তো আপনি যদি কারো কথা শুনে নিয়েছেন, বা কোনো কারো টিপস থেকে স্টক নিয়েছেন, কেউ বলে দিয়েছে আপনার বন্ধু, তা দেখে আপনি স্টক নিয়েছেন, তাহলে কিন্তু আপনার টেনশন আছে। তাহলে যদি আপনার 20%, 25% ডাউনে চলে আসে শেয়ার প্রাইসের দাম, তাহলে কিন্তু আপনার চিন্তার বিষয় আছে। তাহলে আপনাকে কি করতে হবে এখন? আপনার যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর গিয়ে স্ক্রিনারে গিয়ে ওগুলো পিপিটি কন্ট্রোল আবার ভালো করে পড়ে নিতে লাগবে আপনাকে, স্টকগুলো ঠিকঠাক আছে কি। যদি আপনি অ্যানালাইসিস করে স্টকগুলো না নিয়ে থাকেন, কারো কথা শুনে যদি আপনি কোনো স্টক সিলেকশন করে থাকেন, সেই স্টকগুলো চলছে না, 6 মাস 7 মাস থেকে 20%, 25% ডাউন হয়ে গেছে, আর স্টকগুলো আপনি নিজে অ্যানালাইসিস করে নেন, কারো কথা শুনে নিয়েছেন বা কারো টিপস দেখে আপনি স্টকটা নিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে এখনই গিয়ে আবার যে কোম্পানির কনকলটা বা ট্রান্সক্রিপ্টে পড়া উচিত। যদি করে আপনি মিস্টেক করে থাকেন, যদি আপনার অ্যানালাইসিস না করে নিয়ে থাকেন, বা আপনি ভুল অ্যানালাইসিস করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে স্টকটাকে কাটতে হবে। আর যদি আপনি আপনার যতগুলো পোর্টফোলিওতে স্টক আছে, প্রত্যেকটা স্টক যদি আপনার ট্রান্সক্রিপ্ট দেখে, কনকল ভালো করে পড়ে, তার পুরো রেজাল্ট অ্যানালাইসিস করে নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি একদম আপনার প্রসেস পারফেক্ট আছে। আপনি কিন্তু এই জায়গার থেকে সরে গেলে কিন্তু আপনার পুরো ইনভেস্টিং জার্নিটা খতম হয়ে যাবে। এবার দেখুন, আপনি স্টক নিয়েছেন, এই স্টকগুলোর ব্যাপারে কি হচ্ছে, ধর কোনো কোনো স্টক 15% ডাউন হয়ে গেছে, কোনোটা 20% ডাউন হয়ে গেছে, কোনোটা হয়তো যে দামে নিয়েছেন সে দামে পড়ে আছে। লাস্ট 7 মাস 8 মাস 9 মাস থেকে মার্কেট এইভাবে চলছে। এবার যদি আপনি কি হয়, যখন স্টক আপনার অ্যানালাইসিস করে নেওয়ার পরেও যদি স্টকগুলো না চলে, তখন ইনভেস্টরদের মনে একটা টেনশন, যাদের মার্কেটে এক্সপিরিয়েন্স কম আছে তাদের কি হয়, একটা টেনশন শুরু হয়ে যায়। তারা যখন দুনিয়ার ইউটিউবে ভিডিও দেখা শুরু করে, নিউজ চ্যানেল খুলে, মানে মার্কেটে তো প্রচুর ইনফ্লুয়েন্সার বসে আছে না, যারা ট্রেডিং এর টিপস দিয়ে থাকে, এত টাকার নিচে চলে আসে স্টকটাকে বেচে দিন, এত টাকা উপরে চলে গেলে স্টকটাকে নিয়ে নিন, এগুলো চলতে থাকে সারাক্ষণ না। এগুলা আপনি যখন অ্যানালাইজ করে স্টকটা নেবেন, তারপরে যখন তার দাম কমে যায়, তখন আপনার মনে টেনশন হয়ে যাবে, তখন আপনি তাদের এসব যারা যত আছে ইনফ্লুয়েন্সার, এদের ভিডিও থেকে আপনি স্টকটাকে ছেড়ে দিলেন। এবার যখন আপনি স্টকটাকে কেটে বাদ দিয়ে দিলেন, আপনি পোর্টফোলিও থেকে বাদ দিয়ে দিলেন স্টকটাকে, কেন কেন বাদ দিলেন? আপনার কিন্তু অ্যানালাইসিস ঠিক ছিল, ওটা আপনার যে অ্যানালাইসিস করে স্টকটা নিয়েছেন, অ্যানালাইসিস একদম পারফেক্ট ছিল, তবুও আপনি স্টকটা কি করলেন, পোর্টফোলিও থেকে আউট করে দিলেন, মানে স্টকগুলোকে বেছে দিলেন। কারণ কি? কারণ স্টকগুলো চলছে না। আপনি ইউটিউবে করে ভিডিও দেখে আপনি স্টকগুলোকে বেছে দিলেন, তার কারণ স্টকগুলো চলছে না 4-5 মাস থেকে। যদি আপনি এটা করে থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে, তার মানে আপনি কিন্তু শেয়ার বাজারে বেশি দিন টিকতে পারবেন না, মানে আপনার ইনভেস্টিং জার্নিটা কিন্তু আটকে যাবে। যদি আপনার এই প্রসেস থাকে যে আপনি পুরো অ্যানালাইসিস করে স্টক নেওয়ার পরে আপনি শুধুমাত্র এর জন্য স্টকটা বেছে দিলেন যে স্টকটা লাস্ট 3 মাস 4 মাস থেকে চলছে না, যেটা হয়ে থাকে, তাহলে আপনি শেয়ার বাজারে টিকতে পারবেন না। আপনার জন্য শেয়ার মার্কেটই না। আপনি যখন অ্যানালাইসিস করে কোনো স্টক নেবেন, তার মানে কি আপনার প্রসেস কেমন হবে? প্রতিটা কোয়ার্টার, আমি আজকে এই কোয়ার্টারে স্টক Q1 আমি 10 থেকে 12টা স্টক নিলাম, আমার কাজ কি হবে? আবার নেক্সট কোয়ার্টার, আমি আবার নেক্সট কোয়ার্টারে দেখবো যে আমার পোর্টফোলিও যে স্টকগুলো আছে তাদের বিজনেস ঠিকঠাক চলছে কিনা, বা তাদের গাইডেন্স ঠিকঠাক চলছে কিনা। বা দেখা গেলো নেক্সট কোয়ার্টারে কোনো কোম্পানি গাইডেন্স কমিয়ে দিল, তাদের সেলস গ্রোথ কমে গেল, তার প্রোডাক্টের ডিমান্ড কমে গেল, আমাদের কনকলটা ভালো করে পড়তে হবে আবার নেক্সট কোয়ার্টারে। তখন যদি আমি খারাপ দেখি, বিজনেস নট শেয়ার প্রাইস কি বাড়ছে কি কমছে ওগুলো দেখে লাভ নেই, ওরা চলতেই থাকবে এরকম চার্ট, ওটা দেখে কোনো ডিসিশন নেওয়া যাবে না। আপনাকে শুধু ডিসিশন নিতে হবে কোয়ার্টার টু কোয়ার্টার, যে আপনার পোর্টফোলিও স্টকটা এই কোয়ার্টারে ভালো করেছে যেভাবে নিয়েছেন, নেক্সট কোয়ার্টারে আপনাকে আবার অবজার্ভ করতে হবে, এইভাবে কিন্তু আমি চলতে লাগে। আপনি শুধু কোয়ার্টার টু কোয়ার্টার আন্ডারলাইং বিজনেস স্টকের প্রাইস দেখে কোনো লাভ নেই। আপনার যে কোম্পানির স্টক নিয়েছেন সেই কোম্পানির বিজনেসটা আপনাকে অবজার্ভ করতে হবে প্রতিটা কোয়ার্টার, আর কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে সেটার উপরে কিন্তু আপনাকে নজর দিতে হবে, যে কোম্পানির গাইডেন্স কমালো কিনা,
প্রফিট মার্জিনটা কমে যাবে কিনা, বা কোম্পানি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছে তাহলে সেই প্রোডাক্টের ডিমান্ডই কমে গেল, তখন আপনাকে কিন্তু স্টকটাকে কাটতে হবে। যদি খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে একদম আউট করে দিতে হবে। আবার সেম এই ধরো নেক্সট কোয়ার্টারে আপনার কোম্পানির বিজনেস আরও ভালো হয়ে গেল, কোম্পানির গাইডেন্স আরও বাড়িয়ে দিল, তখন কি করতে হবে, সেই স্টকটাকে আপনাকে পোর্টফোলিওতে অ্যাড করতে হবে। আপনি কিন্তু শেয়ার প্রাইস দেখে একটা শেয়ার একটা আপনার পোর্টফোলিও একটা স্টক আছে যার শেয়ারের দাম হয়তো লাস্ট 3 মাসে 50% বেড়ে গেছে, যেহেতু তার শেয়ারের দাম 50% বেড়ে গেছে, সেটা আপনি তাকে রিওয়ার্ড করবেন না। কোনো শেয়ারের দাম কমে গেছে সেই জন্য আপনি তাকে পোর্টফোলিও থেকে সরাতে পারেন না। আপনি একটা স্টককে কখন অ্যাড করবেন, যখন তার আন্ডারলাইং বিজনেসটা ভালো করবে। শেয়ার প্রাইস বাড়লো না কমলো আপনার দেখা দরকার নেই, আপনার দিতে হলে বিজনেস, মানে আপনার প্রসেসটা আপনার ঠিক রাখতে হবে। আপনার স্টক সিলেকশন যেইভাবে আপনি করেছেন সেই প্রসেসটাকে আপনার কিন্তু রেগুলার ফলো করতে হবে। এবার দেখুন, তো মনে করেন আমরা যদি স্টকটা নিতাম, যদি আমাদের কাছে এরকম অপশন থাকতো যে আমরা স্ক্রিনারে বা কোনো অ্যাপে গিয়ে আমরা কনকল করলাম, ট্রান্সক্রিপ্ট করলাম, পড়ার পরে যে আমাদের 10-12টা কোম্পানি বেস্ট লাগলো সেটা নিয়ে নিলাম। সেটা নেওয়ার পর যদি আমাদের স্টক চার্ট না থাকতো, যেগুলি আমরা শেয়ার প্রাইসের দাম দেখতে না পারতাম, তাহলে আমরা কি করতাম, তাহলে আবার নেক্সট কোয়ার্টার আমাদের স্টাডি করতে লাগতো। এটা হলেই মানে ভালো হতো। যেহেতু আমরা ডেইলি স্টক চার্ট দেখি না, স্টক চার্ট দেখালে কিন্তু আমাদের বিপদ হয়ে গেছে। কি করতে লাগবে, আপনার প্রসেস হবে শুধুমাত্র বিজনেস অ্যানালাইসিস করে স্টকটা নেওয়া। এবার কি হয়, অনেক সময় এটা কোনোদিন হবে না যে আপনি আজকে একটা স্টক নিলেন, আপনি দেখবেন এই স্টকটা মানে এই কোম্পানিটার বিজনেস সেক্টরে সেরা আছে, সেরা সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে। আপনি ভাবলেন আজকে আপনি পোর্টফোলিও স্টকগুলো নিলেন, কালকের থেকে তার শেয়ার দাম বাড়তে থাকবে, এটা সম্ভব না। হয়তো সেই কোম্পানির স্টকটা নেওয়ার পরে পোর্টফোলিও দেখা গেলো যে 1 মাস 2 মাস 3 মাস স্টকটা চললোই না, বা 6 মাস হতে পারে, 1 বছর হতে, যদি মার্কেট এরকম থাকে কনসলিডেশন মার্কেট থেকে, মানে যতক্ষণ বুল মার্কেট না আসবে তত স্টক চলছে না। আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে এই জায়গাটা। যখন আপনি কোনো একটা স্টক নিলেন পুরো অ্যানালাইসিস করে, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ, সেক্টরের হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে, এরকম স্টক যদি আপনি নিয়ে থাকেন পোর্টফোলিওতে, তারপরে যদি 6 মাস 7 মাস 1 বছর স্টকগুলো না চলে, তার মানে কি মার্কেটের কোনো মুভমেন্ট নেই, আর মার্কেট চুপচাপ হয়ে আছে, মার্কেট চলছে না। সেই মুহূর্তে যদি আপনি স্টকগুলোকে বেঁচে দেন তাহলে কিন্তু আপনার বিশাল ভুল হবে। তার কারণ কি, তারপরে যখন নেক্সট বুল মার্কেট শুরু হবে, দেখা গেল 2 মাস পরে বুল মার্কেট শুরু হয়ে গেল, তারপরে দেখা আপনার সেই শেয়ারটা 2-3 মাস পরে দেখা গেল 3 মাসের মধ্যে শেয়ার প্রাইস ডবল হয়ে গেল। আপনার কিন্তু সেই যে আপনার বুল মার্কেটের ফ্লোটা, যখন আপনার শেয়ারের দাম ডবল হয়ে গেলো 3 মাসে, আপনাদের সেই ফ্লোটাই ধরতে পারলেন। আপনার অ্যানালিসিস সব ঠিক ছিল, শুধু আপনার পেশেন্সের অভাবের জন্য কিন্তু আপনি সেই স্টক থেকে কোনো পয়সা ইনকাম করতে পারলেন। তার মানে কি, আপনার একটা স্টক বেচা, আপনি একটা স্টক কখন বেচবেন, একদম আপনাকে প্রসেস থাকতে হবে পারফেক্ট। আপনি একটা স্টক তখনই বেচবেন আপনার পোর্টফোলিও যখন তার সেলস গ্রোথ কমে যাবে, প্রফিট গ্রোথ কমে যাবে এবং কোম্পানির গাইডেন্স কমিয়ে দেবে। এটা কখন হবে, এই কোয়ার্টার আপনি নিলেন, দেখবেন নেক্সট কোয়ার্টারে গাইডেন্স কমিয়ে দেবে, আপনি তাকে বেঁচে দেন। আপনার প্রসেসটা স্ট্রং হতে হবে। আপনি একমাত্র বিজনেস, যদি তার বিজনেস কমে যায়, বিজনেস গ্রোথ কমে যায়, কোম্পানির গাইডেন্স কমে যায়, তখনই আপনি সেই স্টক থেকে আপনার পোর্টফোলিও থেকে সরাতে পারেন। আপনার ওই স্টকটি চলছে না 3 মাস থেকে 4 মাস থেকে, 20% ডাউন হয়ে গেছে বা 25% ডাউন হয়ে গেছে, সেই কারণে আপনি আপনার পোর্টফোলিও থেকে স্টককে বিক্রি করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার কোনোদিনও পোর্টফোলিও কনস্ট্রাক্ট করতে পারবেন না। বুঝে গেল জিনিসটা? হ্যাঁ, এবার আপনি যদি কোনো অ্যানালাইসিস না করে ভুলভাল স্টক নিয়ে বসে আছেন, এইচডিএফসি ব্যাংক, এশিয়ান পেন্ট, এই ধরনের স্টক যেখানে গ্রোথ নেই, এইসব স্টক না পারে কিন্তু যদি আপনি পেছনে ধরে বসে থাকেন যে 10 বছরের প্ল্যান, 5 বছরের প্ল্যান, তাহলে বিপদ আছে। আপনি যখন অ্যানালাইসিস করে আপনি সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করা স্টক নিয়েছেন, তখন নেওয়ার পরে কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে। মানে আপনার যদি স্টক সিলেকশনের প্রসেস ঠিক থাকে, মার্কেট আপনাকে রিওয়ার্ড করবেই। আপনি যদি সেরা স্টক নিয়ে থাকেন সেক্টরের, আপনি অবশ্যই সেরা রিটার্নই পাবেন। তো 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, কিন্তু প্রসেস আপনারা ঠিক রাখতে হবে। বুঝে গেল যে আমাদের কিন্তু এই মার্কেট ভোলাটিলিটি, স্টকের চার্ট, এই শেয়ার প্রাইসের দামের উঠানামা, এসব থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, দেখা গেল আপনার কোনো স্টক ফট করে 20% ডাউন হয়ে গেল,
মানে 20% দাম তো নর্মালি হয় না, 2% 3% ডাউন হয়। দেখা গেলো আপনার পোর্টফোলিওর কোনো একটা স্টক 20% ডাউন হয়ে গেলো একদিনে, তখন আপনি কি করবেন? তখন আপনি বিএসসিতে গিয়ে বিএসসিতে যাবেন, একটা খুলবেন, ওখানে গিয়ে দেখে নেবেন যে আপনার কোম্পানি কোনো খারাপ কোনো খবর এসছে কিনা, কোম্পানির বিজনেসে কোনো সমস্যা হয়েছে কিনা, কোম্পানিতে কোনো ফ্রড হয়েছে কিনা, কোনো আইটি রেট করেছে কিনা, বা কোম্পানির কোনো র মেটেরিয়ালস ফট করে দাম বেড়ে গেছে, কোম্পানির প্রফিট কমে যেতে পারে, এই ধরনের কোনো নিউজ এসছে কিনা। যদি এই ধরনের কোনো নিউজ না থাকে, কোনো স্টক বেচার কোনো দরকার নেই, যদি আপনার প্রসেস ঠিক থাকে। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের প্রসেসটা আপনাকে ঠিক রাখতে হবে। তার মানে কি দেখুন, আপনি মনে করেন আপনি একটা কোনো ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আপনি যে সাবজেক্টের উপরে ভিডিওটা বানাচ্ছেন সেটার সম্বন্ধে পুরো রিসার্চ করে নিয়েছেন, সেই জিনিসটার সম্বন্ধে পুরো আপনি জেনে তারপরে ভিডিওটা বানাচ্ছেন। এটা হলো ভিডিও বানানোর পরে আপনি ভিউ পাচ্ছেন না বা কেউ দেখছে না, তাহলে আপনি একটা, দুটো, তিনটে, চারটে, 10-15টা ভিডিও বানিয়েছেন, কোনো কেউ দেখছে না ভিডিওটা। আপনি কি করে, আমার ভিডিওটা কেউ দেখছে না, ভিডিওটাকে বাদ দিয়ে আপনি ভিডিও বানানোই বন্ধ করে দিলেন। এটা করলে কি, আপনি তো কোনোদিনও কোনো কাজই করতে পারবেন না। আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনার মনে হয় যে লোকে দেখছে না জানি বন্ধ করে দিচ্ছে, এটা কিন্তু ভুল। যদি আপনার কাজ করার প্রসেসটা ঠিক থাকে, আপনি যে কন্টেন্টটা নিয়ে ভিডিও বানাচ্ছেন, যদি আপনি সেটা নিয়ে অ্যানালাইসিস করে থাকেন, সেটার সাথে পুরো নলেজ গেইন করে থাকেন, তারপরে যদি আপনি ভিডিও বানান, আপনার কিন্তু সেই কাজটা কন্টিনিউ করে যেতে হবে। দেখবেন আপনি যদি কন্টিনিউ করে যান সেই কাজটা অবশ্যই আপনি সাকসেস হবে। শেয়ার মার্কেটও সেম, আপনার যদি স্টক সিলেকশনের প্রসেস ঠিক থাকে, আপনি অবশ্যই রিওয়ার্ড পাবেন। যদি আপনার সেরা স্টক থাকে, আপনি সেরা রিওয়ার্ডই পাবেন, কিন্তু পেশেন্স রাখতে হবে আপনার। আর আমাদের কাছে শুধু কোয়ার্টার টু কোয়ার্টার ট্র্যাক করা, এভরি কোয়ার্টার ওয়ানের স্টক নিলেন, এটা কোয়ার্টার টুতে ট্র্যাক করতে থাকবেন, প্রতিটা কোয়ার্টার আপনাকে ট্র্যাক করে যেতে হবে। শেয়ার প্রাইস কত বাড়লো, 30% বাড়লো না 30% কমলো, চার্ট কি বলছে, ওগুলোর থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। ওগুলো আপনি দু একবার দেখেন, কিন্তু ওগুলো দেখে আপনি কোনো ডিসিশন নেবেন, আপনার ডিসিশন শুধু হবে বিজনেসের উপর। কোয়ার্টার টু কোয়ার্টার আপনাকে বিজনেসটাকে ট্র্যাক করে যেতে হবে। বুঝা গেল আমাদের মেন প্রবলেমটা কোন জায়গাটায়? স্টক চার্ট আর মার্কেট ভোলাটিলিটি, এই দুটো জিনিস থেকে কিন্তু আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। থ্যাংক ইউ।